প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কালকে গোটা দেশ জুড়ে মহড়া হবে যে যুদ্ধ লাগলে কি করতে হবে, কিভাবে করতে হবে, সাধারণ মানুষের সংযুক্তি কিভাবে হবে, এইসব বিষয়ে একটা মহড়া হবে গোটা দেশ জুড়ে। কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট একটা সার্কুলার দিয়েছে যে গোটা দেশ জুড়ে যেসব সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সেই অর্ডার করা হয়েছে এবং সেই মতো প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে লিস্ট। তো আমি দর্শক আগে দেখাই, যারা বাংলার দর্শক রয়েছেন, যে এই বাংলাতে কোথায় কোথায় হবে, কোথায় কোথায় এই সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট বলে যেটা বলা হচ্ছে সেটা কোথায় কি হবে। আমি সেই লিস্ট আগে দেখাই, তারপরে একটা প্রশ্ন রাখবো যে গোটা দেশ জুড়ে কেন এই প্রস্তুতি। পাকিস্তান তো একদিকে, গোটা দেশ কেন প্রস্তুতি নিচ্ছে বা নিতে বলা হচ্ছে। গোটা দেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গ তো একেবারে পূব দিকে, কোথায় পাকিস্তান কোথায় পশ্চিমবঙ্গ। তো সেখানে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য। কেন, কি সন্দেহ, আমি সে ব্যাখ্যাতে আসবো। দর্শক, আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট বলে যে এটা বলা হয়ে থাকে কি কি আছে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুর আলিপুরদুয়ার হবে হয়তো, রায়গঞ্জ দেখতে পাচ্ছেন, আচ্ছা, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট। এদিকে ক্যাটাগরি যেটা আছে, বর্ধমান, বীরভূম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। 31টা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট আছে দুটো ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলে। এখানেও সব এই প্রস্তুতি হবে এমনটাই জানতে পারছি। তার মানে এই রাজ্যে 31টি জায়গাতে এই মহড়া হবে আগামী কালকে, সেটা পরিষ্কার। এবার দর্শক, আমি যেটা বলতে চাইছিলাম যে কোথায় পাকিস্তান কোথায় পশ্চিমবঙ্গ। পাকিস্তান লাগোয়া যেসব রাজ্য রয়েছে সেখানে প্রস্তুতি নিলে ঠিক আছে, কারণ কারণ ওখান থেকে আক্রমণ হলে ওই লাগোয়া যেসব রাজ্য রয়েছে ওখানেই হতে পারে, টার্গেট করা হতে পারে। যেসব এখনো আমি অ্যাটম বমের বাইরে বলছি আর কি, যেসব আছে মিসাইল ইত্যাদি, যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে ওগুলো কত পাশাপাশি, ওর রেঞ্জ কত আছে, পাশাপাশি যেসব রাজ্য আছে সেই সব এলাকাতেই থাকবে। ওখান থেকে পাকিস্তান থেকে আমাদের পশ্চিমবঙ্গের দূরত্ব কত জানেন দর্শক? পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গের দূরত্বটা কতটা? লম্বা একটা ডিস্টেন্স। আমি যদি ধরি, কলকাতাকে যদি সেন্টার ধরি, তো মোটামুটি 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার। তো কোথায় পাকিস্তান কোথায় পশ্চিমবঙ্গ, একেবারে উল্টো প্রান্ত। তো এখানেও আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যুদ্ধ হলে কি হবে, আহ কি করতে হবে, কিভাবে করতে হবে। এতদূর পর্যন্ত এ করে দেবে, ক্ষতি করে দেবে, বা আরো 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 দেশের অন্যত্র সব করা হয়েছে, গোটা দেশকে একেবারে এ করে দিতে পারবে, করে দেবে পাকিস্তান ওখান থেকে। 2000 কিলোমিটার রেঞ্জে পশ্চিমবঙ্গে কি করবে ওরা? ওই যেগুলো আছে পাশাপাশি রাজ্য, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই এনাফ। ওর বাইরে ওদের রেঞ্জ কি আছে যেটা দেশের মধ্যে ফেলতে পারবে? কিন্তু দর্শক, দেখতে পাচ্ছি যে না, চারিদিকে সর্বত্রই কিন্তু এই প্রিপারেশনটা নেওয়া হচ্ছে। মহড়া যেটা নেওয়া হচ্ছে যে যুদ্ধ লাগলে কি করতে হবে, সাইরেন বাজলে কি করতে হবে না করতে হবে, তারপরে ব্ল্যাক আউট করলে, অন্ধকার করলে সেটা কি করতে হবে না করতে হবে, এই সমস্ত বিষয়ে একেবারে এ করছে। আর যুদ্ধ বিমান যদি ভাবেন, যুদ্ধ বিমান এতদূর চলে আসবে, যদিও পশ্চিমবঙ্গটা উপকূলবর্তী, এদিক দিয়ে যদি বলেন যে আসার চান্স আছে, কিন্তু অত রেঞ্জে আসবে, অত রেঞ্জে পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে অ্যাটাক করতে আসবে? আরো তো জায়গা রয়েছে অ্যাটাক করার। অত দূর, অত তাদের তো দরকার ভারতকে আক্রমণ করা। তো সেখান থেকে পশ্চিমবঙ্গের উপরে তো আলাদা করে তো রাগের তো কোনো কারণ নেই। আর পশ্চিমবঙ্গের উপরে তো রাগ হওয়ার তো কথাও না। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার তো খুব প্রশংসা চলে ওখানে।
পাকিস্তানে, তাই না? খুব প্রশংসা চলে। তো যাই হোক, বিষয়টা যেটা হচ্ছে যে কি ব্যাপার, তাহলে কি অ্যাঙ্গেলে ভাবা হচ্ছে পাকিস্তানের এখান থেকে? মানে মানে পশ্চিম বাংলাতেও কেন ট্রেনিং, বা এই আশপাশে আরো আসাম টাসাম, পশ্চিমবঙ্গ শুধু একা না, আসাম, ত্রিপুরা এইসবেতেই বলা হয়েছে প্রস্তুত থাকার জন্য। তো এটার কারণটা কি? তাহলে কি সরকার পক্ষ এটা ভাবছে, মানে এইরকম প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে যে যদি যুদ্ধ লাগে, শুধু পাকিস্তান না, আশপাশের আরো দেশ হয়তো সেই যুদ্ধে লিপ্ত হতে পারে এবং সেখানে পাকিস্তানের সমর্থনে তারাও ভারতের ক্ষতি করতে পারে সেই জন্য? আর সেই হিসেবে কি বাংলাদেশটাকে সন্দেহ করা হচ্ছে? সেজন্য এত দূরে থাকা পশ্চিমবঙ্গ, এখানেও প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে। এত দূরে, এত চিন্তা ভাবনা করতে হচ্ছে ভারতকে যে পাকিস্তান থেকে আক্রমণ, মানে এতদূর সানিয়ে ফেলবে পাকিস্তান। দর্শক বলুন, এতদূর সানিয়ে ফেলবে পাকিস্তানের জন্য এটা ভাবছে, নাকি ভারত ভাবছে যে বাংলাদেশও ওদের সাথ দিতে পারে, বাংলাদেশও ওদের সাথ দিতে পারে, বা চীনের কথাটাও বলতে পারেন, কিন্তু আমি চীনটা ছেড়ে দিচ্ছি। মানে এইদিকে আমি পশ্চিমবঙ্গের নিরিখে কথাটা বলছি। মানে আহ, বাংলাদেশও পাকিস্তানকে সমর্থন করতে পারে, বা বাংলাদেশকে বেশ করে পাকিস্তান এদিক থেকে আক্রমণ করতে পারে, সেই সন্দেহ কি রয়েছে? তা না হলে গোটা দেশের এইসব ওই দিক থেকে সেদিক একবার সর্বত্র এইরকম প্রিপারেশন মহড়া, এটার বা কি কারণ? এটা ঠিক যে যুদ্ধের ব্যাপার হলে গোটা দেশেরই একটা আহ মানে প্রস্তুতি নিয়ে রাখাটা উচিত, কিন্তু দেশটা তো ছোট না, দেশ তো অনেক তো বড় দেশ, এটা তো ছোট না। পাকিস্তান একটা ওই রকম দেশ, সে গোটা দেশকে আক্রমণ করে ফেলবে একদিক থেকে? নাকি যেটা বলছিলাম যে কোথাও ভাবাচ্ছে দেশকে যে না, যুদ্ধ লাগলে যে মানে বাংলাদেশকে দেখছি এখন, ওরাও হয়তো খানিকটা এ করবে আর কি, ফুরফুর করবে, বা ওরাও, বা ওদেরকে কাজে লাগানো হতে পারে। তো সেই জন্য সব দিক দিয়েই একেবারে প্রস্তুতি ঠিক রাখা উচিত, নিজেরা তৈরি থাকা উচিত যে যদি সত্যি যদি যুদ্ধের মতো পরিস্থিতি আসে, যাতে সব দিক দিয়ে বিষয়কে সামাল দেওয়া যায়। আর সেই সঙ্গে সবাই একসঙ্গে মহড়া করলে একটা আলাদা ইউনিটি আসে, সেটা একটা ফ্যাক্টর। তো এটা আপনাদের কি মনে হয়? আচ্ছা, একটা কথা বলুন তো, বাংলাদেশের কি অবস্থান হতে পারে? বাংলাদেশের কি অবস্থান হতে পারে? আমি দর্শক আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমি আগে একবার একটা হিন্টস দিয়েছি, এবং অনেক তো বক্তব্য অলরেডি শুনেছেন বাংলাদেশ থেকে, অনেক তো শুনেছেন না ভারতকে আক্রমণের ব্যাপারটা। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থান এবং সরকার পক্ষ এই মুহূর্তে যেমন, সরকার পক্ষ সরকার বলে তো কিছু নেই ওখানে, তো মোল্লা মৌলবী এইসব লোকেদের হেফাজত, এইসব লোকেদের হাতের পুতুল সরকারটা, কিচ্ছু নেই, যেমন বলছে তেমন। দেখছেন না, চিন্ময় প্রভুকে ছাড়ার মতো সাহস পাচ্ছে না সরকার পক্ষ। ফলে আন্ডার কন্ট্রোল এই মৌলবাদ মৌলবী এদের আন্ডারে। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যদি কখনো লাগে, যতই আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে থাকি, বাংলাদেশ ভারতের সাপোর্ট করবে? এটা তারা, এটা ওরা কখনো ভাববে যে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, আমাদেরকে স্বাধীন করতে সাহায্য করেছে ভারত, সুতরাং ভারতের সঙ্গে পাকিস্তান যুদ্ধ করলে আমরা ভারতকে এই সময় সাপোর্ট করব? এটা ভাবছেন এটা করবে? কখনো করবে না। শেখ হাসিনা থাকলে একটা ব্যবস্থা হতে পারতো, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেটা কিন্তু একটা হতে হতে পারতো। অন্তত ডিরেক্টলি সমর্থন করতে না পারলেও পাকিস্তানকে কোনো স্পেস দিতেন না ভারতের বিরুদ্ধে হানা দেওয়ার জন্য ওই দিক থেকে। কিন্তু এই সরকারকে দর্শক আমি একেবারে বিশ্বাস করি না, এটা এক। দ্বিতীয়ত, যে যাই বলুন, যে যাই বলুন, আপনারা একটা ছবি দেখেছিলেন কদিন আগে, আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে একটা বৈঠক, ভারত সরকারের এক সচিব বৈঠক করেছিলেন। সেটা দেখে আপনারা কেউ কেউ ভেবেছিলেন, বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে তিন দিক দিয়ে যুদ্ধ হবে, এদিক দিয়ে হবে বালুচিস্তানে যারা মানে আলাদা হতে চাইছেন তাদের ওই দিক দিয়েও আক্রমণ হবে, আবার আফগানিস্তান ওই দিক দিয়ে অ্যাটাক করবে। এটা বলছেন বটে দর্শক, কিন্তু বিষয়টা এতটা সরলীকরণ করলে কিন্তু চলবে না, এটা হবে না। যদি সত্যিই কখনো পাকিস্তান ভার্সেস ভারত যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধ কিন্তু নর্মাল 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 যুদ্ধে থাকবে না, নর্মাল যুদ্ধে থাকবে না বিষয়টা। এটাকে এইসব মুসলিম কান্ট্রিগুলো অনেকে জিহাদ হিসেবে নিয়ে নেবে, হিন্দু মুসলিম এই অ্যাঙ্গেলে নিয়ে নেবে। আপনাদের কি মনে হয় তখন? আফগানিস্তান সাপোর্ট করবে ভারতকে? আফগানিস্তানও দেখবেন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে গেছে।
আর বাংলাদেশ তো দাঁড়াবেই। আমার মনে হয় এটা সরকার পক্ষ নিশ্চয়ই বুঝেছে, ওরাও জাস্ট কার্টেসি মেনটেন বা যোগাযোগ রেখে একটা সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে সরকার পক্ষ। তারাও ভালো করে জানেন যারা দায়িত্বে আছেন যে আদতে কিছু আসবে না কাজে, তবুও যতটা আমাদের দিক দিয়ে অ্যাপ্রোচটা থাক, হয়তো সেই জন্য করা হয়েছে। কিন্তু আমি এটুকু বলবো, যত দেশ দেখবেন এইদিকে আছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সব দেখবেন এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে মেন্টালি কিংবা ডিরেক্টলি। বলুন তো দর্শক, যে দেশকে স্বাধীন করে দিয়েছে ভারত, যে দেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন করা হয়েছে পাকিস্তান থেকে, সেই পাকিস্তানের গুপ্তচর সংস্থার অফিসারদেরকে ভারতের সীমান্তে বাংলাদেশ কখনো ঘোরাতে পারে? কিন্তু ঘুরিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, চিকেন নেক ওই সব ইত্যাদি সব দেখিয়েছে। জানেন তো আমি তো এটা নিয়ে একবার খবরও করেছিলাম। তো যে দেশ ওটা করতে পারে এবং সব লোকজনদের আনাগোনা, ইদানিংকালে খানিকটা আনাগোনা বন্ধ আছে, হয়তো ভাবছে যে এখন মানে একজন মন্ত্রী যাওয়ার কথা ছিল, তিনি অফ করে দিয়েছেন, যাননি। হয়তো কোথাও একটা এরকম ভাবনা, একটু দেখে নেই, আবার ভারতের চক্ষুশূল হয়ে গেলে আবার যদি অন্য সমস্যা হয়, সুতরাং এই সময় আসতে হবে না বড় ভাই, পরে আসবেন বলে হয়তো খানিকটা ওই কর্মসূচিকে স্থগিত রাখা হয়েছে। তো যা মতি গতি পাকিস্তান পন্থী হয়ে ওঠা বাংলাদেশের, আপনার মনে হয় যে কখনো ভারতকে সাপোর্ট করবে? যখন যুদ্ধ লেগে যাবে ওরা ভারতের বিরুদ্ধে আঘাত হানার চেষ্টা করবে। আর যাদেরকে জঙ্গি জঙ্গি বলছেন না, এই যে কাশ্মীরে হয়েছে, এই ধরনের জঙ্গি জঙ্গি মাইন্ডেড লোকজন বাংলাদেশে কম আছে? সব তখন হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করবে। সুতরাং সরকার পক্ষ নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছে যে যুদ্ধ লাগলে ওদের ওই দুই পাকিস্তান এক হয়ে যাবে সমর্থনের, মানে একসঙ্গে লড়ার ক্ষেত্রে, এবং ওদেরকে বেশ করে এখানে আঘাত হানতে পারে। হয়তো সেই জন্যই সরকার পক্ষ এতটা জোর দিচ্ছে যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সর্বত্র আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। শুধু একটা অংশে পাকিস্তান বলে ওই অংশটাতেই আমরা প্রস্তুতি নেব সেটা না, সব দিক দিয়ে সব রাজ্যেই আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখবো, কোনো দিক দিয়ে যাতে মানে আক্রমণ হলে যাতে আমরা সেটাকে ডিফেন্স করতে পারি ভিতরে। আর পাল্টা যেটা করার করব সেটা তো হবেই, কিন্তু হঠাৎ করে কিছু ঘটলে যাতে করে আমরা সবাই সামাল দিতে পারি, সেটা মানুষকেও জানিয়ে রাখা, বুঝিয়ে রাখা, শিখিয়ে রাখা, প্রশিক্ষণ দিয়ে রাখা, সেই কাজটা করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ, এটা করা উচিত এবং এতে সকলের সামিল হওয়া উচিত। খোঁজ নেবেন আগামীকাল যেখানে যেখানে হবে, বলা তো আছেই, যারা সিভিল ডিফেন্সের আছেন সরকারি কর্মী হিসেবে বা ভলেন্টিয়ার্স, তারা তো যাবেনই, এবং সে সঙ্গে এটাও বলা হয়েছে স্টুডেন্ট তারাও যেতে পারেন, বা আরো সব অন্য মানে গ্রুপ আকারে যারা সব আছেন, মানে এনসিসি থেকে শুরু করে অন্যত্র সবাই যাবেন, যাওয়া উচিত। সাধারণ মানুষের অনেকেরই যাওয়া উচিত, জানা উচিত, অসময়ে তো পাশে থাকতে হবে না। ভারত তো যুদ্ধের বিষয়ে ছিল না, কিন্তু যদি নিরীহ মানুষদেরকে মারা হয় তো সবের তো একটা লিমিট আছে না, লিমিট তো একটা আছে না, তো তার শিক্ষা দিচ্ছে পাকিস্তানকে, অন্যভাবে দিচ্ছে, কূটনৈতিক ভাবে দিচ্ছে, তাতেই জড়ো পাকিস্তান। পাকিস্তানও হয়তো আতঙ্কে হানা দিতে পারে, বলেছে জল বন্ধ করলে আমরা যুদ্ধ করব। ফলে যুদ্ধ ভারত যে এগিয়ে করবে তা না, ওদিক থেকেও আসতে পারে আক্রমণ, যেহেতু কূটনৈতিক একটা প্রেসার ভীষণ তৈরি করা হয়েছে ওদের উপরে, ছটকাচ্ছে কার্যত পাকিস্তান। তো সেই জন্য ভারত এই যে প্রস্তুতি নিয়ে রাখছে, এটা ভালো। যুদ্ধ নিজেদের করার প্রয়োজন হলে সেক্ষেত্রেও মানে কিছু হলে ডিফেন্সিভ ব্যাপারটা দেখা হলো, আর ওদের 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 থেকে মানে আগে ভাগে কিছু হলে সেটাও লক্ষ্য করা গেল। তো সেই জন্য যে প্রিপারেশন নিয়েছে ভারত সরকার পক্ষ, এটা খুবই মানে সদর্থক, পজিটিভ। আমরা তো কখনো চাইনি যে এরকম পরিস্থিতি তৈরি হোক। ভারত ইকোনমি, তার ডেভেলপমেন্ট নিয়ে সবসময় ব্যস্ত থাকে, উন্নতি, এডুকেশন, এইসব। কিন্তু পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে, আশপাশের দেশগুলো এমন অবস্থা, না ভালো থাকবে না ভালো থাকতে দেবে। আজকে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল। ওদেরও মানে যুদ্ধ হলে ওদের তো ক্ষতি হবেই, আমাদেরও ক্ষতি, আর্থিক ক্ষতি। কিন্তু সেটা আবার সবসময় তো ভাবা যায় না। যখন বড় বিষয়কে আটকাতে হয়, জীবনহানির মতো ঘটনা, বারবার জঙ্গি হামলা, তখন সবক শেখাতে একটু কড়া স্টেপ নিতে হয়, আর্থিক ক্ষতি হলেও নিতে হয়। তো সেই জন্য সরকার পক্ষ চেষ্টা করছে
সবার সমর্থন থাকাটা উচিত, যা বলবে সেই মতো করে চলা উচিত। কালকে সামিল হতে হবে, যাদের যা সামর্থ্য থাকবে নিশ্চয়ই সামিল হবেন। তবে আমি আবারও বলবো শেষে, যখন পাকিস্তান থেকে এত দূরে থাকা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব এলাকাতেও প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হচ্ছে, তার মানে বাংলাদেশকেও সন্দেহের ঊর্ধ্বে দেখা হচ্ছে না যে যুদ্ধ লাগলে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করতে পারে, বা বাংলাদেশ পাকিস্তানের সমর্থনে এদিক থেকে ভারতকে আক্রমণের একটা সুযোগ নিতে পারে। পেরে হয়তো উঠবে না, কিন্তু সুযোগ নিতে পারে। সেই জন্য প্রস্তুতি আমার দর্শক কোথাও মনে হচ্ছে। এবং আপনারা দর্শক যদি আপনাদের অন্য কিছু যুক্তি থাকে, কেন এত দূরে এইরকম ব্যাপারটা নেওয়া হচ্ছে প্রস্তুতি, অবশ্যই বলবেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।